এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর থাকবে, নন্দীগ্রাম থানায় পুলিশকে ধমক শুভেন্দুর, পুলিশকে ধমক বিরোধী দলনেতা। বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার পুলিশের, মহিলাকে বাড়িতে ঢুকে হেনস্থা, তফসিলি মহিলাকে মারধর পুলিশের, মমতার দলদাস পুলিশের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা। নন্দীগ্রাম থানায় পুলিশকে ধমক শুভেন্দুর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ধমক দিলেন পুলিশকে। छोटी बड़ा पुलिस পুলিশ যদি যেত তাও ভাবতে छोटी बड़ा पुलिस আমরা শুধু বলছি যে বাচ্চা পুলিশ আমাদের একটু বলুন, আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন छोटी बड़ा पुलिस কিছু বলেনি, বলে আপনাদের মহিলা পুলিশ বলে মার খাবো, মার কথা দিয়ে আমার পিঠে করে চড় মেরে কি পুলিশ করেছে ওই সেখানে আপনি আরে কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিয়েছে সাজসি করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে ভয়। গৌরাঙ্গ করে পুলিশ এদের বাবা মা পড়াশোনা করাই, পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। না ছাড়লে আমরা আবার মেডিকেল রিপোর্ট করে আবার ওনার নামে এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। সকালেও এখানে মন্ডল সভাপতির ভাইকে গ্রেপ্তার করেছে ফলস কেসে। ওদের ওই চুরির পাঁচালি, সেই টোটোটা নেমে গেছিল পুকুরে, সেটাকে চালিয়ে দিয়েছে। হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার করে মাস দেড়ে গেছে, তারপরে সব হয়ে গেছে। অভিযোগকারী কি বলছেন শুনবো। যে আর পুলিশ আমার কাপড় টাপড় ব্লাউজ ব্লাউজ সব ছিঁড়ে দিয়েছিল। ও তো পালিয়ে গেছে, ওর তো ঘরে তো মা বোন ছিল। যে আর পুলিশ আমার কাপড় টাপড় ব্লাউজ ব্লাউজ সব ছিঁড়ে দিয়েছিল। ও তো পালিয়ে গেছে, ও তফসিলি মহিলার বাড়িতে ঢুকে হেনস্থা, তফসিলি মহিলাকে মারধর পুলিশের, নন্দীগ্রাম থানায় প্রতিবাদ বিরোধী দলনেতার। একটু আগেই আমরা কথা বলেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন একবার শোনাই আপনাদেরকে। দাদা, আইসির সঙ্গে আমার দেখা হয়নি, ডিউটি অফিসারকে আমি কারণ জানতে চেয়েছিলাম। করেছে কি, নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের জেলেমারা গ্রাম, যেখানে অধিকাংশ তফসিলি জাতির বাস, শিডিউল কাস্ট পরিবাররা থাকেন, সেখানে তৃণমূল কংগ্রেসের তো পুলিশ ছাড়া আর ওদের কোনো কেউ নেই, একমাত্র সাহারা হচ্ছে মমতা পুলিশ। মিথ্যা অভিযোগ করেছে কিছুদিন আগে, কোনো ঘটনাই ঘটেনি। তা ওই মমতার চুরির পাঁচালির নাকি ফ্লেক্সের একটা পোর্শন ছিঁড়ে দিয়েছে কেউ, কোথায় টোটো না কিছু ঘুরছিল, মমতার যে চুরির পাঁচালি ঘুরে বেড়াচ্ছে আইপ্যাকের। এখন ওখানে 11:30-এর সময়, একটু আগেই আমি নন্দীগ্রামে মোহাম্মদপুরে স্কুলের অনুষ্ঠানে ছিলাম। সেখানে ভারতীয় জনতা পার্টির একজন সমর্থক গৌরাঙ্গ ঘোড়া তাকে খুঁজতে যায়। খুঁজতে গেছে যে মামলার পরিপ্রেক্ষিতে, প্রথমত মামলা মিথ্যা, পরে আমরা বুঝে নেব আইনে, এবং সেই মামলায় নিয়ম অনুযায়ী 41-এ নোটিশ দিতে হয়, নোটিশও দেয়নি। আর যারা গেছে সব চটি পড়া পুলিশ, মানে সিপিএম যে 14ই মার্চের যে চটি পড়া পুলিশ, সেইরকম চটি পড়া পুলিশ, জিন্স পরা কিসা চ্যাংড়াদের মতো, সেগুলো পরে গেছে। গিয়ে কোনো মহিলা পুলিশ ছিল না। ওকে গৌরাঙ্গ ঘোড়াকে না পেয়ে তার একদম তার স্ত্রী, অত্যন্ত অল্প বয়সী মহিলা, তার স্ত্রীকে চুলের মুঠি ধরে ফেলে, তার পরনের শাড়ি এবং ব্লাউজ ছেড়ে, তার কোলের ছোট্ট বাচ্চা 2-3 বছর বয়স হবে, 2-2.5 বছর, তাকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে ওখানে ওকে না পেয়ে ওর শ্বশুরবাড়ি থেকে ওকে গৌরাঙ্গকে গ্রেপ্তার করে বা ডিটেন করে থানায় নিয়ে আসে। সেটা তো অন্য পার্ট। প্রশ্নটা হচ্ছে, এই শিডিউল কাস্ট মহিলার উপরে যেভাবে নির্যাতন করেছে, এ তো সভ্য সমাজকে হার মানিয়ে দেয়।
এবং এদের টার্গেট হচ্ছে হিন্দু পরিবারগুলো, তফসিলি পরিবার এবং মহিলাদের উপরে। স্বাভাবিকভাবে ওই মহিলা এবং তার বাচ্চাকে নিয়ে আমি থানায় গেছিলাম। আমি ডিউটি অফিসারের কাছে জানতে চাইলাম আপনারা কাকে পাঠিয়েছিলেন, তাদের কেন ইউনিফর্ম ছিল না, বডি ক্যামেরা ছিল না, মহিলা পুলিশ ছিল না, এবং এই মামলায় আইন অনুযায়ী বিএনএস অনুযায়ী আপনাকে নোটিশ দিতে হতো 41-এ। তারপরেও আপনি মহিলার গায়ে হাত দিয়েছে, তাদের নাম আমাকে দিতে হবে। নাম তো দিতে পারেনি, যা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে 15-20 মিনিট ধরে আমার কথাই শুনে যাচ্ছে। আর আইসি কোথায় পালিয়েছে জানি না। আর আমি যখন থানায় যাই তখন ওই শুভেন্দুবাবু, আপনার আপনার চটি কি পরা মনে হয় যে মমতার ভোট পুলিশ যত পালিয়ে যায়? এগিয়ে আসছে তত এই ধরনের বিষয়গুলো বাড়ছে? না, এ 5 বছর ধরে চালিয়েছে এখানে। আপনি জানেন না, এদের মামলাগুলোকে কলকাতা হাইকোর্টে 37টা মামলাতে স্টে লাগিয়েছে অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ নন্দীগ্রামে। এবং কিছুদিন আগে যে দীর্ঘ শুনানির পরে আমার মামলাগুলোতেও কোর্ট থেকে রিলিফ পেয়েছি, সেখানেও সব মামলা থেকে আমার নামকে কোর্ট ওয়াশ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। কোনো মামলা সিটের হাতে, সিবিআইর হাতে দিতে বলে। এত মানে এদের কিচ্ছু নেই। কোনো হিন্দু এলাকাতে, এমনকি গরিব মুসলমানরাও এদের বিরুদ্ধে চলে গেছে। এদের সঙ্গে কোনো লোক নেই। এই আইপ্যাক আর পুলিশ এদেরকে দিয়ে, ওই একটা এখানে ছেলে আছে ওদের, ওকে আর হিরো করতে চাই না, ও নন্দীগ্রাম কলেজের পার্ট টাইম টিচার, একদিনও কলেজ করে না, একটা ক্লাস নেয় না, যা কিছু হয় কলকাতায় ক্যামাক সিটে পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে, দেওয়ার পরে পুলিশ বাবা বাঁচাও, পুলিশ বাবা পার করেগা। এই হচ্ছে এদের আচরণ। আমরা ওই তফসিলি মহিলাকে দিয়ে নন্দীগ্রাম আইসির নামে অভিযোগ করাচ্ছি, রিটও করাবো, এবং আগামী সোমবার দিন 11টার সময় নন্দীগ্রামের সমস্ত শিডিউল কাস্ট এবং মহিলারা থানা ঘেরাও করবে। ওই দিন আমাদের যশস্বী নেতা আসবেন সন্ধ্যাবেলা, আমি ওই জন্য সকালে এই কর্মসূচি শুভেন্দুবাবু, করছি। যেভাবে আপনি বলছেন বাড়িতে ঢুকে ওই মহিলার উপর আক্রমণ করা হয়েছে আপনি বলছেন, তাতে তো যে আমি কোনো কারোর বাড়িতে ঢুকে এরকম ঘটনা যখন তখন ঘটতে পারে। আপনাদের নিউজ এডিটর রাষ্ট্রবাদী বলিষ্ঠ সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের মোবাইলে সমস্ত ভিডিও পাঠিয়ে দিয়েছি। যদি এই ভিডিওগুলো দেখানোর মতো হয়, আমরা জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় তফসিলি কমিশনের হস্তক্ষেপ দাবি করছি। ওই মহিলা লিখিতভাবে পাঠাচ্ছেন। আমরা দিল্লিতেও কথা বলেছি, ন্যাশনাল ওমেন কমিশন এবং এসসি কমিশন, তাদের টিম যাতে এসে বিষয়টা টেক আপ করে আমরা নিয়েছি। শিডিউল কাস্ট মহিলার উপরে এই জিনিস আমরা মানব না। তার বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমরা এই জিনিস মানব না। এটা কি বেশি করে আদিবাসী, সংখ্যালঘু, হিন্দু এদের উপর আরো বেশি করে চড়াও হচ্ছে? এদের পুলিশ ছাড়া কিছু নেই, এদের এই পুলিশকে ব্যবহার করা ছাড়া কিছু নেই। ভুল জায়গায় হাত দিয়েছে, তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছে, এখানে যত পুলিশকে দিয়ে অত্যাচার করবে তত এখানকার মানুষ এদের ছুঁড়ে ফেলে দেবে। লোকসভা নির্বাচনে ছুঁড়ে ফেলে দিয়েছে, 16টার মধ্যে 15টা বিধানসভায় এরা হেরেছে, 2টো লোকসভাতেই হেরেছে, এবং দুজনেই পিসি এবং ভাইপো পাড়ায় পাড়ায় ঘুরেছেন, তারপরেও হেরেছেন। ওরা যত আসবে তত বেশি ভোটে হারবে, আর যত পুলিশকে দিয়ে অত্যাচার করবে তত এখানকার হিন্দু সমাজ, তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করা মেদিনীপুরের মানুষ তত ঐক্যবদ্ধ হয়ে এদেরকে একদম সমূলে উৎপাটিত করবে। আর এর ফল পুলিশকে ভুগতে হবে। এর জন্য যা যা আইনগত বা ব্যবস্থা নেওয়ার আমি সে ব্যবস্থা নিচ্ছি। পরিবারকে আমি শেল্টার দিয়ে আমার এমএলএ কার্যালয়ে নিয়েছি। শুভেন্দুবাবু, পরিবারকে আপনি শেল্টার দিয়েছেন, কিন্তু এভাবে কটা পরিবারকে শেল্টার দেবেন? পুলিশ মন্ত্রী যদি এভাবে পুলিশ ব্যবহার করে সাধারণ মানুষকে এইভাবে ভয় দেখায়, তাহলে কত মানুষকে এভাবে শেল্টার দেবেন আপনারা? সাধ্য মতো করছি। বাংলার অধিকাংশ মানুষকে তো আপনারা চটিপড়া পুলিশ, আমরা 14ই মার্চ চটিপড়া পুলিশ সিপিএম এর সময় দেখেছিলাম, 10ই নভেম্বর 2007 দেখেছিলাম,
আজকে দেখলাম চটি পরা, টি শার্ট পরা, লাল চুল কানে দুল, ওই পুলিশ দেখলাম, হচ্ছে মমতার পুলিশ, চটি পরা পুলিশ, শিডিউল কাস্ট বাড়িতে গিয়ে শিডিউল কাস্ট মহিলাকে মারছে, তার ব্লাউজ শাড়ি ছিঁড়ছে, আর তার 2 বছরের বাচ্চাকে ছুঁড়ে ফেলছে। এটাই হচ্ছে মমতার আসল মডেল, মমতার আসল পাঁচালী। এটা কি ঠিক আছে। মানুষ পাশে নেই বলে ভয় পেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য পুলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন পুলিশ মন্ত্রী? এটা তো সবাই জানেন, আপনারা নিজেরা আক্রান্ত তো। কতবার কেস খেয়েছেন, নোটিশ পেয়েছেন রিপাবলিক বাংলা? সন্দেশখালীতে মহিলাদের মধ্যরাতে ডেকে পিঠে বানানোর ঘটনা সামনে আসার পরে আপনাদের চ্যানেলের রিপোর্টার এবং ক্যামেরাম্যানকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল। আপনাদের একাধিক রিপোর্টারকে, এডিটারকে, কত মামলা, আমার তো ধারণা 50-এর বেশি মামলা আপনারা খেয়েছেন। কাকে ছাড় দিয়েছে এরা? সংবিধান 4র্থ স্তম্ভ মিডিয়াকেও ছাড় দেয়নি। আর আমার তো 102 বার হয়ে গেছে কোর্টে গিয়ে পারমিশন করা, শেষ চাঁচলের সবারও অনুমতি বাতিল করেছে। রিপাবলিক বাংলা তো এরকম ধরনের প্রেমপত্র পুলিশের থেকে পেতে অভ্যস্ত, কিন্তু এখন আমার গরিব প্রশ্ন মানুষ, হচ্ছে সাধারণ যাদের কোনো- মানুষকে নিয়ে শুভেন্দু বাবু, ভোট এখন যাদের আসেনি, আইনি তার লড়াই যদি এই করার অবস্থা ক্ষমতা হয়, নেই। ভোটে সাধারণ মানুষের তো খুব খারাপ শিডিউল অবস্থা কাস্ট হবে। পরিবারকে দিনের বেলা 11:30টার সময় করেছে। আমি ওই গ্রাম পঞ্চায়েতের সব বিজেপির বাড়িতে সিসিটিভি লাগাচ্ছি, তো ক্ষমতা আছে দেখবো। আর হাজার হাজার লোক জড়ো করবো সোমবার দিন, সব শিডিউল কাস্ট এবং মহিলারা জড়ো হবে, দেখি ওদের কত ক্ষমতা আছে। মানুষকে নিয়ে গণতান্ত্রিক ভাবে এর শেষ দেখে ছাড়বো। অন্যদিকে পরিবারকে নিয়ে জাতীয় মহিলা কমিশন, জাতীয় শিডিউল কাস্ট কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন এবং আদালতের দ্বারস্থ হবো। দুভাবেই লড়াই হবে। এই অত্যাচার আরো 1.5 মাস চলবে। নির্বাচন ঘোষণা হলে শুভেন্দু বাবু, আপনি ইলেকশন বলছেন- কমিশন আপনি নিশ্চয়ই এই বলছেন- গুন্ডা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এইখানে আমার প্রশ্ন শুভেন্দু বাবু, আপনি বলছেন আইনি সহায়তা দেবেন, আপনি আমাদের ক্ষেত্রে বলছেন, আমরা বললাম যে পুলিশের কাছ আইনি থেকে সহায়তা প্রেমপত্র পেতে দেওয়া অভ্যস্ত শুধু একা ময়ূখী 75টা রাস্তায় নেমে লড়াই কি হবে? আমরা তো আইন হাতে তুলে নিতে পারি না। শুভেন্দু বাবু, এই আইনি সহায়তা তো গোটা রাজ্যের আমরা ওদের মানুষকে মতো দেখতে হবে, গুন্ডা হতে দিতে হবে পারবো না, আপনাকে। কিন্তু বাকি যা আছে করবো। মমতার দলদাস পুলিশের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের ইউনিফর্ম ছিল না, পুলিশের পায়ে চটি ছিল না, কোনো রকম উর্দি ছিল না, তফসিলি মহিলার বাড়িতে ঢুকে হেনস্থা, বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তারি পুলিশের। ধৃত বিজেপি কর্মীর দাদা কি বলছেন শুনবো। দেখুন, গত কয়েকদিন আগে একটা পথ দুর্ঘটনায় আমাদের ভেকুটিয়া অঞ্চলে আমার নিজের বুথে একটা ওদের টোটো গাড়িটা ভাঙচুর হয়। মানে পথ দুর্ঘটনায় ঘটনা ঘটেছে, সেটাকে রাজনৈতিক আক্রোশ মেটানোর জন্য এখানকার তৃণমূল নেতারা এতটা অস্তিত্বহীনতায় ভুগছে। সেখানে আমার ফ্যামিলির, আমার ভাই সহ বিজেপির কর্মীর নামে একটা কমপ্লেন করে। সেই কমপ্লেনের ভিত্তিতেই মমতার চটিজাটা পুলিশরা আজকে সে শ্বশুরবাড়ি মোহাম্মদপুরে, তার স্ত্রী ছোট বাচ্চা সহ শ্বশুরবাড়িতে ছিল, সেখান থেকে গিয়ে কোনো ইউনিফর্ম নেই, মহিলা পুলিশ নেই, সিসি ক্যামেরা নেই বা বডি ক্যামেরা নেই, তার স্ত্রীকে মারধর করেছে, তার কোলের বাচ্চাকে ফেলে তাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। এটা যেন আমরা একটা তালিবানি সরকারে বাস করছি, মমতার পুলিশ এটা ভেবেছে। তো আজকের বিরোধী দলনেতা তাই থানায় এসেছিল। আমরা আর বাদ বাকিটা আইনি পথে লড়াই করব এবং আমরা ভারতীয় জনতা পার্টি বাদ বাকিটা রাজনীতিভাবেও বুঝে নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।